সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট উইথ উকমার্স এই টিউটোরিয়াল সিরিজের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করবেন। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো আসুন আর দেরি না করে আমরা আমাদের যে মূল আলোচনা সেই আলোচনা শুরু করি। তো আমরা এখন সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো প্রোডাক্ট ক্যাটাগরি আপলোড করার পূর্বে আমরা একটু জেনে নিই আসলে প্রোডাক্ট ক্যাটাগরি কি। আমরা যদি একটা ই-কমার্স ওয়েবসাইট ভিজিট করি, ধরুন daraz.com-টা ভিজিট করছি। তো daraz.com-এ চলে আসলাম। এখানে যদি আমরা লেফট সাইডে একটু খেয়াল করি, দেখুন ক্যাটাগরিজ। এখানে ইলেকট্রনিক ডিভাইসেস, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ, টিভি, হোম অ্যাপ্লায়েন্সেস, হেলথ অ্যান্ড বিউটি, বেবিজ অ্যান্ড টয়েস। এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। আর এই ক্যাটাগরির মধ্যে রয়েছে সাব ক্যাটাগরি, যেমন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে রয়েছে স্মার্টফোন, আবার স্মার্টফোনের মধ্যে সাব ক্যাটাগরি রয়েছে রিয়েলমি ফোন, স্যামসাং ফোন, শাওমি ফোন, অপ্পো ফোন, ভিভো। তাহলে এইভাবে আপনারা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। তো এই ক্যাটাগরিগুলো আসলে কিভাবে ক্রিয়েট করবেন, এর জন্য আমি একটু ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য প্রোডাক্টসে যাব। প্রোডাক্টস থেকে দেখুন এই যে এখানে অপশন রয়েছে ক্যাটাগরিজ। এই ক্যাটাগরিজে ক্লিক করছি। তো এখানে একটা বিষয় খেয়াল করুন, আনক্যাটাগরাইজড একটা ক্যাটাগরি বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের সাথে চলে আসে। তো এই ক্যাটাগরিটা এখানে থাকবে, এটা কোনো সমস্যা নেই। এখন আমরা নতুন ক্যাটাগরি ক্রিয়েট করব। তো নতুন ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য অ্যাড নিউ ক্যাটাগরি, এখানে এসে জাস্ট এখানে ক্যাটাগরির নেম দেবো। ধরুন আপনি ইলেকট্রনিক ক্যাটাগরি তৈরি করবেন, ইলেকট্রনিক ডিভাইসেস। তো এখানে লিখে দিবেন, লিখে দিয়ে এখানে স্লাগ লেখার দরকার নেই, এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। দেন প্যারেন্ট ক্যাটাগরিটা আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এখানে আপনি ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এবং ডিসপ্লে টাইপ এখানে ডিফল্ট রয়েছে। আপনি প্রোডাক্টস, তারপর হচ্ছে সাব ক্যাটাগরিজ অথবা বোথ, তো এই বিষয়গুলো আপনি এখানে শো করাতে পারেন, তবে আমি ডিফল্ট রাখছি। এরপর হচ্ছে আপলোড অ্যাড ইমেজ। আপনি এখানে যদি কোনো একটা থাম্বনেল দিতে চান আপনার ক্যাটাগরির জন্য, তাহলে এখান থেকে দিতে পারবেন। তো আমি তো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ইমেজ ডাউনলোড করবেন। অথবা আপনি যদি চান যে গুগল থেকে ডাউনলোড করে, আমি জাস্ট আপনাদেরকে একটা গুগল থেকে ডাউনলোড করে দেখাচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব ইমেজগুলো ডাউনলোড করবেন। তো ধরুন এখানে আমি একটা মোবাইল ফোন, স্মার্টফোন ডাউনলোড করে দেখাচ্ছি। স্মার্টফোনে ক্লিক করলাম, ক্লিক করে দেন ইমেজেসে যাব। ইমেজেসে আসার পর এখানে ধরুন আমি একটা ইমেজ নিয়ে আসতেছি, এই ইমেজটাই নিয়ে আসলাম। এখানে ইমেজের উপর এসে রাইট বাটনে ক্লিক করেছি, ক্লিক করে দেন ইমেজ সেভ ইমেজেসে ক্লিক করলাম। এখানে নেমটা একটু চেঞ্জ করে দিই, সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর অ্যাড ইমেজে গেলাম, তারপর সিলেক্ট ফাইলসে যাচ্ছি, দেন ডাউনলোডসে যাচ্ছি, এরপর ইমেজটা সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করছি। দেখুন ইমেজটা চলে আসছে, ইউজ ইমেজে ক্লিক করলাম, এই যে ইমেজটা এখানে চলে আসলো। দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। সিম্পলি খেয়াল করুন এই যে এই পাশে আমাদের ইলেকট্রনিক ডিভাইসেস এই ক্যাটাগরিটি তৈরি হয়ে গেছে। আপনি যদি চান এটাকে এডিট করতে পারবেন। কুইক এডিটে গেলে আপনি কুইক এডিট করতে পারবেন, চাইলে এখান থেকে আপনি ক্যাটাগরিটা ডিলিট করে দিতে পারবেন। এবং ভিউতে গিয়ে আপনি ক্যাটাগরির মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখতে পারবেন। মেক ডিফল্ট, আপনি এটাকে ডিফল্ট হিসেবেও রাখতে পারেন। তো আমরা এখন একটা সাব ক্যাটাগরি তৈরি করে দেখবো। সাব ক্যাটাগরি আমরা এখান থেকে একটা সাব ক্যাটাগরি নিয়ে নিই। ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে রয়েছে স্মার্টফোনস, তো স্মার্টফোন একটা ক্যাটাগরি, এখান থেকে আমি দিয়ে দিচ্ছি স্মার্টফোনস দিয়ে। দেন এখানে স্লাগটা অটোমেটিক তৈরি হবে। দেখুন এখানে খেয়াল করে ইলেকট্রনিক ডিভাইসেস, এর জন্য স্লাগটা অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে। তো এখন এই স্মার্টফোনস এটা হচ্ছে সাব ক্যাটাগরি। তো মেইন ক্যাটাগরি রাখবো কোনটা, ইলেকট্রনিক ডিভাইসকে। এটার জন্য কি করবেন, প্যারেন্ট ক্যাটাগরিটা এখান থেকে ধরাই দিবেন। এখানে ক্লিক করছি, ক্লিক করে দেন ইলেকট্রনিক ডিভাইসেস, এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, এটাকে আমি ধরাই দিলাম। দেন ডিফল্ট যা আছে তাই থাকুক। এখানে আপনি যদি থাম্বনেল দিতে চান, আমি তো দেখালাম কিভাবে থাম্বনেল অ্যাড করবেন, এভাবে অ্যাড করে নেবেন। অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। দেখুন খেয়াল করে ইলেকট্রনিক ডিভাইসের সাব ক্যাটাগরি হচ্ছে স্মার্টফোনস, এটা অটোমেটিক এখানে তৈরি হয়ে গেছে। আমি এখানে 4-5টা ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি তৈরি করে রাখছি, যখন প্রোডাক্ট আপলোড করবো তখন এগুলো কাজে লাগবে। তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য 2টা ক্যাটাগরি তৈরি করছি, যেমন ওমেন্স ফ্যাশন। দেন এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে রয়েছে ইলেকট্রনিক্স ডিভাইসেস, এটা আমরা এখন নান সিলেক্ট করবো। সিলেক্ট করে দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। দেখুন ওমেন্স ফ্যাশন এটা মেইন ক্যাটাগরি হয়ে গেছে। এরপর আমরা যদি ওমেন্স ফ্যাশনের অধীনে একটা 3 পিস, ধরুন 3 পিস হচ্ছে এটা সাব ক্যাটাগরি। এখান থেকে আমরা যদি ওমেন্স ফ্যাশনটাকে ধরাই দিই, দেন অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে দেখবেন এই যে দেখুন 3 পিস ওমেন্স ফ্যাশনের সাব ক্যাটাগরি হয়ে গেছে। এখন যদি আমরা ম্যান ফ্যাশনটাকে ধরাই দিই, দেন এখান থেকে নান সিলেক্ট করে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি।
দেখুন মেন্স ফ্যাশন চলে আসছে। এখন এর যদি আমি একটা সাব ক্যাটাগরি দিতে চাই, ধরুন দিলাম হচ্ছে টি শার্ট। টি শার্ট হচ্ছে এর সাব ক্যাটাগরি, দেন এখান থেকে মেন্স ফ্যাশনটাকে ধরাই দিলাম প্যারেন্ট ক্যাটাগরি এবং এড নিউ ক্যাটাগরিতে ক্লিক করছি। তো এইভাবে মূলত আপনারা আপনাদের ক্যাটাগরিগুলো তৈরি করবেন, তাহলেই এই ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার প্রোডাক্টগুলো আপলোড করতে পারবেন। আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন ইলেকট্রনিক ডিভাইসেস এর মধ্যে স্মার্টফোনস, এই সাব ক্যাটাগরিতে যদি ক্লিক করি তাহলে দারাজে থাকা যত স্মার্টফোন রয়েছে, মানে স্মার্টফোন ক্যাটাগরিতে যত প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট এখানে শো করবে। দেখুন এই যে স্মার্টফোন ক্যাটাগরিতে সবগুলো প্রোডাক্ট এখানে শো করছে। তো আশা করি ক্যাটাগরির বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আগামী পর্বে আপনাদেরকে অ্যাড সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন সেই বিষয়টি দেখাবো। তার আগাম আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।